আপনারা জানেন না অনেক কথা। যখন দুই গ্রুপের মতানৈক্য হয়, দূরত্ব হয়, বন্টন হয়, যিনি ওই গ্রুপের লিডার নাম জানেননি? না না না, বাংলাদেশে ওয়াসিউল ইসলাম। আমার মাইক, আমি কথা বলতেছি না, হয়তো আমার বক্তব্য শুনবে না, সে আমার কাছে আসছে আলহেরা টাওয়ারে, আমার কাছে আসছে, হুজুর সমাধান করে দিন। আমি বলছি সমাধান করব, কিন্তু শর্ত হইল কোরআন হাদিস ভিত্তিক উলামায়ে কেরামের ফয়সালা মানবেন কিনা, মানলেই তো সমাধান হবে। ঠিক না বেটি? মানি তো অবশ্যই, কিন্তু আমাদের উলামারা তো যারা আমাদের সঙ্গে চলে তাদের বক্তব্য হলো আমরা ঠিক, আপনারা বলেন আপনারা ঠিক। আলেম তো দুই প্রকার, দুই দিকে চলে গেল, এখন আমি কাকে মানব? আমি বললাম তাহলে আপনাদের পিছে পিছে আলেম হাঁটে, তারা বলে আপনারা হক, তাই না? কহ আমাদের সুর আর জামাতের পিছে পিছে আলেম হাঁটে না, আলেম সামনে সামনে হাঁটে, আর সুর আর দাওয়াত তাবলীগের লোকরা পিছে পিছে হাঁটে। যারা বলো উলামায়ে কেরাম আমাদের সঙ্গে আছে, পিছনে আছে, এটা ইমানদারের কথা নয়। উলামায়ে কেরাম সামনে থাকবে, তোমরা থাকবা পিছনে। হকপন্থী হওয়ার প্রমাণ হইল যেই সমস্ত দ্বীনি ভাইরা দ্বীনের কাজ করবে তাদের সঙ্গে আলেমকে সামনে রাখে, উলামায়ে হক্কানি যাহা বলবেন আমরা এর বাইরে নাই, এরা হকপন্থী। যারা বলে আমাদের পক্ষে তো আলেমদের বক্তৃতা আছে, তারা কিন্তু হকপন্থী হতে। আমি বললাম ঠিক আছে, আপনাদের উলামায়ে কেরামের 6 জন, আমাদের উলামায়ে কেরামের মাত্র 3 জন। আমি বসবো, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি বসবেন, মুফতি আব্দুল মালিক বসবেন, মাত্র 3টা মানুষ বসবো। আপনারা 6 জন, 10 জন, 12 জন, 100 জন আলেম আনেন, কথা কয় না? আমরা কিতাব নিয়ে বসবো, কথা হবে কিতাব থেকে, কোরআন হাদিস থেকে। ঠিক না বেঠিক? না সাফাবাজি, সাফাতে কথা হবে না। তখন তিনি বললেন তাইলে আমি একটু পরামর্শ করিনি। আর না, ওয়াদা করে যান, আপনারা যাবেন যে পরামর্শ করি, আর আমি রিপ্লাই পাবো না। ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ করব করি। আমার বাসার থেকে সকালে নাস্তা করি বিদায় হয়েছে, আজ পর্যন্ত ওয়াসিফ আমার কাছে আর আসে নাই। কথা বুঝতে পারছেন আপনারা? এবারে যা হওয়ার তাই হলো। আমরা ওয়াজাহাতি জোর করলাম। দেখেন অনেক মানুষ আজকে প্রশ্ন শিকার, হুজুর পাকিস্তানে তো মারামারি নাই, দল দুটা তো সেখানেও আছে, ভারতে তো এরকম মারামারি নাই, এই দল দুটা সেখানেও আছে। আমি গতকাল দুপুরে আমেরিকার থেকে আসছি, আমেরিকান আগের দিন রোববারে, আমি সোমবারে প্লেনে উঠছি, রোববার দিন এশারের পরে বাইতুল আমান নিউ বোল্ড নিউ ইয়র্কে বিরাট দাওয়াত তাবলীগের সাথীরা আমাকে বয়ানে বসাইছেন। আমি বলছি বয়ানে যাব, 7 গ্রুপ আসতে হবে, হেরো থাকবে, দুনো দলকে বসাইছি, বসাই ইচ্ছা মতো বয়ান করছি, বুঝাইছি দিন কাকে বলে, দাওয়াত কাকে বলে, দাওয়াত তাবলীগ কিসের নাম। এখনো জানে না তারা দাওয়াত তাবলীগ কিসের নাম, কিন্তু এরা 7 গ্রুপ। আমি সেখানে দেখেছি আসলে অজ্ঞতা খুব বেশি দাওয়াত তাবলীগের সাথী ভাইদের, এদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। অজ্ঞতার কারণে ওই যে মাওলানা আব্দুল্লাহ, সে একটা বই লিখেছে, আগুন লাগছে বাংলাদেশে, পাকিস্তানে কেন গ্যাঞ্জাম নাই, ভারতে কেন এত গ্যাঞ্জাম নাই, টঙ্গীর ময়দানে কেন হাফেজ আলেম শহীদ হয়, কারণটা কি? কেন আজকে আমাদেরকে 7 গ্রুপকে কড়া কড়া কথা বলতে হয়?
আমার মন চায় না এত করা কথা বলতে, বলতে হয়। কেন বলতে হয় জানেন? একটা মৌলবীর কারণে। সে নাম আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ আরবিতে বই লিখছে। সেই বই হলো ইমারা, আমির মানা ফরজ। যে ব্যক্তি আমির মানবে না, সুরার পদ্ধতি চলবে আমির না মারিয়া, সে কাফের। শুধু কাফের না, ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। জোরে কয় না নাউজুবিল্লাহ। মেরে দোস্ত আহবাব, তারা এটাও জানে না আমির কেমনে হয়। আমিরের মহা বড় দাম। আমিরুল মুমিনিন, সমস্ত মুমিনদের আমির। আমির খলিফা ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান। আমির ঠিক আছে, কিন্তু আমির বানানোর কোন পদ্ধতি আছে না নাই শরীয়তে? আমির নিজে নিজে হয় না। আরুল হাল্লে ওয়াল আকদে, আমি আজকে আপনাকে খুলি বলি কথা, এটা জোনায় সব আসছে থাকুক। রাজি আছেন? জানা লাগবে না, জানা ছাড়া চিল্লাইলে হবে। এমন কর্ম তেমন কর্ম কিল্লাই করবেন, আপনি জানেনি না কোনো কিছু। আমির হতে হলে আলুল হাল্লে ওয়াল আকদ নামে মুসলিম উম্মার যেই মহান ব্যক্তিদের উপরে সকল মুসলিম জাহানের আস্থা, নির্ভরতা, নির্ভরযোগ্য আস্থা বাজন, ব্রেইনওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা মহান কিছু লোক থাকবে, তাদেরকে বলা হয় আহলুল হাল্লে ওয়াল আকদে। বলতে পারেন এটা সূরা। কি ভাই? সূরা। সূরার যোগ্যতা অর্জন করার জন্য 4টা গুণ লাগে। এত কথা বললে সব মুখস্থ রাখতে পারবেন না। কয় গুণ লাগবে? 4 গুণ লাগবে। আলেমুন বিশরঈ, কোরআন হাদিসের শরীয়তের আলেম হইতে হবে। আমিলুন বিল শরঈ, আমলওয়ালা হইতে হবে শরীয়ত মোতাবেক। 3 নম্বর, তিনি হবেন আসহাবুর রায়। যে কোনো সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে যে কোনো সংকটে নিরসন করার জন্য কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা সম্পন্ন লোক থাকতে হবে। এইটা হলো আরেকটা হলো নিজের সমাজ, নিজের সংগঠনের লোকদেরকে কোনো রকমের মতানৈক্য হইলে এদের সমাধান করার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এই 4টা গুণ যার মধ্যে থাকে, তিনি শূরার সদস্য হওয়ার যোগ্যতা রাখে। এই আলেম, আমেল, আমল করনেওয়ালা, এই মহান ব্যক্তি যারা হবেন ওই জামাতের, পুরা জামাত মনে করেন দাওয়াত তাবলীগের কোটি কোটি মানুষ, দাওয়াত তাবলীগের বিশ্বের মধ্যে কোটি কোটি মুসলমান দাওয়াত তাবলীগের ভাইদের যে কিছু লোকের উপরে ঐক্যবদ্ধভাবে আস্থা, বিশ্বাস, এলেমের উপরে, তাকওয়ার উপরে, আমলের উপরে, যোগ্যতার উপরে আস্থা আছে, এমন লোকদেরকে বসাবে। এই লোকরা নিজেরা পরামর্শ করি যাকে আমির ডিক্লার করবেন তিনি আমির হবেন। অটো আমিরের কোনো ব্যবস্থা নাই। ইসলামে অটো আমির আছে, কিন্তু দেখলাম আমরা যখন মতানৈক্য হইল, স্যার সাহেব আসলেন, তিনি প্রথম বছর, শেষ বছর উনি আর আসতে পারেন নাই। সেখানে বসিয়া তারা, আমাদের কেউ যায় নাই, কোনো ওলামায়ে কেরাম যায় নাই, জোবায়ের সাহেব নাই, আমাদের বাসায় কেউ নাই। উনি শুধু ওনার লোকদেরকে সামনে লইয়া ওইখান থেকে ঘোষণা দিয়েছে আমি আমির। এখন এই বেটা কিতাব লিখছে আমিরকে মানা ওয়াজিব। যে ব্যক্তি আমিরকে মানবে না সে ব্যক্তি কাফের, ওয়াজিবুল কতল, মানে তাকে হত্যা করা ওয়াজিব। জোরে কর না নাউজুবিল্লাহ। এটা আরবিতে লিখছে, আরবিতে। আমি প্রশ্ন ধরলাম, ওয়াসিবুল ইসলামকে বললাম, নাসিম ভাইকে বললাম, কাকরাইলের মুরব্বী, তাদের যে আপনারা যে এই গ্রুপকে পছন্দ করেন, আপনাদের নেতা বড় মাওলানা আব্দুল্লাহ এই যে বই লিখেছে, এই বইয়ের প্রমাণের সঙ্গে, দলিলের সঙ্গে তার দাবির কোনো মিল নাই। একটা দলিলের সে সাব্যস্ত করতে পারে নাই যে এমারত ওয়াজিব, এমারত ছাড়া কিচ্ছু চলবে না, সুরাভিত্তিক কোনো সংগঠন চলতে পারে না, আমির হইতে হয়, এমন কোনো দলিল পাওয়া যায় নাই। আর এমন আমিরকে না মানলে কতল করতে হবে, হত্যা করতে হবে, তার পক্ষে কোনো দলিল নাই। তাই
দলিল একরকম, দাবি আরেক রকম, এইভাবে কাজ করেছে। যতক্ষণ পর্যন্ত এই বইকে বাজেয়াপ্ত করা না হবে, তওবা করা না হবে, জাতির সম্মুখে আব্দুল্লাহ আসিয়া কান ধরে উঠবস না করবে, আপনাদেরকে আমরা মানতে পারি না। তত্ত্ব বুঝতেছেন? ভিতরের কথাগুলো বুঝতেছেন? এখন বড় বড় মুরব্বীরা আব্দুল্লাহর উপরে ছড়া হয়েছে, পরে আসছে আমার কাছে। কেডা আছে কথা কর না? আব্দুল্লাহ যে কি লিখছে, বই লিখেছে। এই যে আরহেরা টাওয়ারে আমার অফিসের মধ্যে আসে, আসে কানতে 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 আহারে চোখের পানি বুক বাসায়। আমি বললাম তো কান্দিও পরে, আগে বলো বইটা লিখছো কার কথায়? হুজুর বল করি বলেছে, ভুল হয়ে গেছে। আপনি যেমনে বলবেন এমনি সংশোধন করব। কোথায় কাটা লাগবে আপনি দেখাই দেন, সব কেটে দেব, আবার লিখবো, সেটাও আপনাকে দেখাবো। যদি আপনাদের মতো মুফতিদের সাপোর্ট থাকে, যে লেখা সত্য বলবেন সেটাই বইয়ের মধ্যে থাকবে, আমি যা লিখছি কিছু থাকবে না। কথাটা ভালো না? কথাটা ভালো না? আমি বলছি ঠিক আছে, ওয়াসিফ ভাইরে ফোন লাগাও, নাসিম ভাইরে ফোন লাগাও। দেখেন আমি কথাগুলো বলতেছি যে আমি ঘরের কামরার মধ্যে বলতেছি না, আজকে মাইকে বলতেছি, হাজার হাজার মানুষ শুনতেছেন আপনারা। অনেক কাহিনী অনেকে জানে না। আমি চেষ্টা ত্রুটি ছিল না আমার, বহু চেষ্টা করেছি। কারণ এই বিশাল ঐক্যবদ্ধ একটা আন্দোলন দাওয়াতুত তাবলীগ, মুসলমানের ঘরে ঘরে কালমার দাওয়াত দিয়ে পৌঁছানোর মতো আর কোন সংগঠন নাই। ওয়াজ মাহফিল করতেছি আজকে, যারা আসছে কথা শুনতেছে, আমি কথা নিয়ে কারো ঘরে ঘরে যাই নাই, ঠিক না বেটি? আর দাওয়াতের কাজ কি? নিজের খাইয়া, নিজের পয়সা দিয়া, নিজের সময় ব্যয় করিয়া ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে এই দাওয়াতের তাবলীগের কাজ কথা পৌঁছায়। কোথাও তিরস্কার পায়, কোথাও বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়, সব কিছু সহ্য করে আল্লাহর জন্য যারা কোরবানি করে, এদের মতো এত পবিত্র মানুষ, এত পবিত্র আন্দোলন, ব্যাপক আন্দোলন দুনিয়ার মধ্যে দিনের বহু বড় বড় কাজ আছে। মাদ্রাসা হইল আসল কাজ, যারা দিনকে সুরক্ষা করছে, দিন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করছে দাওয়াতুত তাবলীগ ওয়ালারা। দিনের কাজ কয়টা? দুইটা বলেন। একটার নাম ইসলামকে সুরক্ষা করা, বলেন হেফাজতে ইসলাম মানে কি? ইসলাম সুরক্ষা করা, ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ যেন চলতে না পারে, ইসলামের অপব্যাখ্যা করিয়া যেন ইসলামের অপব্যাখ্যা দিয়া এটাকে ইসলামের নামে চালাই দিতে না পারে। বুঝেন নাই কথা? ইসলামের বিধান আল্লাহর হুকুমকে অপব্যাখ্যা করিয়া ওই নিজের মন মতো ব্যাখ্যা দিয়া ইসলামের নামে চালাই দে, আছে না নাই? এই সমস্ত বাতিলের মোকাবেলা করে ইসলামকে ইসলামের মতো হক্কানিয়ত রাখতে হইলে উলামায়ে কেরামের বিকল্প নাই। উলামা তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসারও বিকল্প নাই। এটা হলো হেফাজতে ইসলাম। বুঝেন নাই? আমি আরবিতে বললাম তাই হেফাজতে ইসলাম নাম হয়েছে, বাংলা বললে অর্থ কি? ইসলামকে সুরক্ষা করা। ইসলাম সুরক্ষিত থাকলে এই সুরক্ষিত ইসলামটা প্রচার করবেন আপনি। প্রচার করা মানে ইসলাম প্রচার, একটা ইসলামের সুরক্ষা, একটা ইসলামের প্রচার, ইসলামের সুরক্ষা। এটা হলো মাদ্রাসা, মাঝে হলো দুর্গ, বিখ্যাত আলেম তৈয়ার হয়। যদি ইসলামকে নিয়ে ইহুদিরা তামাশা করে, দাঁত ভাঙ্গা জবাব উলামায়ে কেরাম দিবে। খ্রিস্টানরা তামাশা করে, দাঁত ভাঙ্গা জবাব উলামায়ে কেরাম দিবে। আলে বেদাত যদি তামাশা করে, তারও দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এবং কাদিয়ানি ইসলামকে নিয়ে তামাশা করলে তার মোকাবেলা উলামায়ে দেওবন্দ করবে, উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে করবে।
ইসলামকে হেফাজত করার জন্য। ঠিক না বেঠিক বলেন? তাহলে কথা কয়টা? একটা ইসলামের হেফাজত, বাংলায় সুরক্ষা, আর একটা ইসলামের দাওয়াত। বলেন না কেন? ইসলামের দাওয়াত। আজকের মাহফিল, তাফসীর মাহফিল ইসলামের দাওয়াত। জুমার খুতবা ইমাম সাহেব বয়ান করতেছেন, ইসলামের দাওয়াত। ওয়াজ মাহফিল ইসলামের দাওয়াত। সিরাতুল নবী মাহফিল ইসলামের দাওয়াত। মহাসম্মেলন ইসলামের দাওয়াত। লেখালেখি, বই পুস্তক লেখা ইসলামের দাওয়াত। সব ইসলামের দাওয়াত, সব ইসলামের দাওয়াত। কিন্তু আপনি চিন্তা করলে সবচেয়ে ব্যাপক সর্বস্তরের মানুষের ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছাইবার ক্ষেত্রে সকল দাওয়াতের সংগঠন রেখে দাওয়াত তাবলীগের কোনো বিকল্প নাই। এই দাওয়াত তাবলীগ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন। আল্লাহ দিছে না, হুজুর দাওয়াত করেন, আপনি দায়ী। নবীর এই দাওয়াত চলতে 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 ইলিয়াস সাহেব রহমতুল্লাহ পর্যন্ত আসছে। দেখা গেল দাওয়াত তো চলতেছে, কোনো সিস্টেম নাই, মানুষের মুসলমানদের সিস্টেম নাই। তিনি একটা সিস্টেম করলেন। সিস্টেম করার নাম হলো ইলিয়াস রহমতুল্লাহর অবদান। তিনি এই দাওয়াতকে সর্বব্যাপক করার জন্য, সর্বস্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য চিল্লা 3 দিন 10 দিন 1 সাল এইভাবে তাশকিল, এইভাবে জমাত, যত সিস্টেমটা আছে সিস্টেমটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির। দাওয়াত তাবলীগ ইলিয়াসের না, দাওয়াত তাবলীগ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। কথাটা বুঝতে পারছেন নাকি আপনারা? তাইলে এই ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে এত সুন্দর করে সিস্টেম করে তামাম বিশ্বের আনাস কানাসে দাওয়াত তাবলীগকে ফলাই দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ অমুসলিমরা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই দাওয়াত তাবলীগের অবদান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আপনি কি জানেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোথা থেকে এসেছে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছে দারুল উলুম দেওবন্দ। উলামায়ে কেরাম দারুল উলুম থেকে ইসলাম সুরক্ষা হয়েছে, দেওবন্দ থেকে ইসলামের প্রচারের ব্যাপক ব্যবস্থা দাওয়াত তাবলীগ হয়েছে। সুতরাং এই দাওয়াত তাবলীগ নিয়ে দেওবন্দি উলামা, উলামায়ে হাক্কানি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কাওমিয়া কথা বলবে না। আর কে বলবে? দাওয়াত তাবলীগ তো আমার ঘরের জিনিস, আমাদের জিনিস, আমাদের তরকা। এই নিয়ে সমস্যা হইলে কথা উলামায়ে কেরামেই বলা অধিকার। সে কান্দাকাটি করার পরে আইলাম মানলাম, কয়দিন লাগবো কও, আমি সংশোধন করব। কিছু দেখাই দিলাম, এই জায়গা সব সংশোধন করো, নতুন করে বই লেখো। কহ আমাকে দেখাইবা? জি হুজুর, আপনার চিকিৎসাটা কিচ্ছু হবে না। আরে খুশি হইলাম, যাও মাফ করে দিলাম। কিন্তু নাসিম সাহেবকে আর ওয়াসিফ সাহেবকে বললাম, খবরদার আব্দুল্লাহ যতদিন পর্যন্ত এই বইয়ের সংশোধনী করে আমাকে না দেখাবে, আমাদের সার্টিফাই না হবে, ততদিন পর্যন্ত কাকরাইলে বয়ান করতে পারবে না, টঙ্গীর ময়দানেও বয়ান করতে পারবে না। হক কইলাম না, না হক কথা কইলাম? আচ্ছা, এরা বলে ঠিক আছে হুজুর, আমরা তাকে আর সামনে আনবো না। কিন্তু আজ পর্যন্ত কবে আমি বুঝিয়ে গেছি 8-9 বছর হইব মনে হয়, এখন পর্যন্ত সে আব্দুল্লাহ আমার কাছে আসে নাই। বিশ্বাস করেন, এই আব্দুল্লাহ নূর ইসলাম অলিপুরি সাহেবের কাছে গেছে, নূরে মদিনা মাদ্রাসায় সিলেটে হবিগঞ্জ। হুজুরকে বলছেন, হুজুর আমাদেরকে মুরব্বীরা পাঠাইছে, আমরা কিছু ওলামারা একত্রিত হই, আপনি একত্রিত হন, আপনার সঙ্গে আমরা একটা মুনাজারা করব, বিতর্ক অনুষ্ঠান করব। অলিপুরি সাহেব বলছে, আমার সঙ্গে বিতর্ক অনুষ্ঠান করতে হইলে আগে কাকরাইল থেকে লিখিত আন, লেখা আনবি যে বিতর্ক অনুষ্ঠান করবি এবং যা ফয়সালা হয় দলিল প্রমাণে ভিত্তিতে তা মানবি, এটা লিখিত আসতে হবে।
কথা বুঝেন না? কষ্ট পাচ্ছেন? এইগুলা ওয়াজে শুনবেন না। এইগুলা শুনতে হলে কিছু লোক আছে, ওই মুফতি আব্দুল মালিকের থেকে শুনবেন আর কিছু আমার থেকে শুনবেন। কথা বুঝেন না কেন? মুফতি আব্দুল মালিক চিনছেন তো? বায়তুল মুকাররমের খতিব, দরবেশ। আল্লাহ পাক ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। আজকেও আমাকে মেসেজ করছে, হুজুরে আমি 2018 সালে যখন আমাদের আলেম হত্যা করলো, মনে আছে না, ডিসেম্বরে, তখন পুরা বিশ্বের মধ্যে তারা বদনাম ছড়াইছে, আলেমরা তাবলিগওয়ালাকে মারছে, হত্যা করছে। পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, পুরা দুনিয়াতে। দেখেন আমি সামান্য কিছু খেদমত করছি আপনাদের। আমাকে কিছু আলেমরা বলা হইল, পাকিস্তান থেকে একজন আলেমে, বিখ্যাত আলেম, বলতে গেলে বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত, তিনি আমার ওস্তাদও বটে। সুবহানাল্লাহ। আব্দুল মালিক সাহেবের ওস্তাদ, মুফতি দেলওয়ার সাহেবের ওস্তাদ। তিনি বললেন, আরে ভাই তোমাদের দেশে কি হইল, আমরা কি শুনতেছি, এইগুলা ঘটনাটা একটু খুলি বলো। আমি কলম ধরলাম, 7 থেকে 8 পৃষ্ঠা উর্দু ভাষায় সুন্দর করে ঘটনা লিখেছি, কিভাবে কি হলো, কিভাবে কি হলো, কিভাবে কি হলো, এরপর মারা গেল কেন, কারা মারলো, কেন মারলো, পুরা বৃত্তান্ত লেখে পাঠাইছি বিভিন্ন দেশের। ইংল্যান্ডে পাঠাইছি, মুফতি আব্দুল মুনতাকিম, ইংল্যান্ডের ইসলামী টিভির বহুত বড় বক্তা, তার হাতে গেছে, সে পুরা দুনিয়াতে ছাপাই দিয়েছে। পাকিস্তানে চলে গেছে, ভারত চলে গেছে। সমস্ত আকাবের মুরব্বীরা পাইয়া বুঝছে যে না, আলেমরা কোনো দোষ করে না, দোষ তো সাহাবুরুদের। এটা আমার লেখার দ্বারা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম বলেন, হুজুর ওই সময় একটা খাদমত করছিলেন, বিরাট বড় উপকার হয়েছে। আজকের এই ঘটনা নিয়ে, গতকালের ঘটনা নিয়ে আরেকটা লেখা আপনি তৈরি করেন, উচিত। নাইলে আমাদের বহির্বিশ্বে আমাদের বদনাম হইতেছে, নেগেটিভ খবর যাচ্ছে। কি বলেন? এটা দরকার নাই না? এটা দরকার আছে।